রামগঞ্জের মেয়রকে অসংখ্য ধন্যবাদ যে একটা সিন্ডিকেট ধরার জন্য উনি যে পদক্ষেপ নিছে ওনার এই পদক্ষেপ অব্যাহত থাকে। আমরা গরিব সাধারণ মানুষ যেন কম আনি কম বেশি আমরা কম খাইতে পারি, কিন্তু আমাদের দেশে আমাদের ইনকাম হলো দেখেন বেতন 5,000 টাকা, আমার তো আর টাকা বাড়ে না, আমার বেতনের দূরেই থাকি যায়, কিন্তু আমরা দ্রব্যমূল্য আসলে দেখলে যে আমরা অগ্রগতি, কিন্তু আমরা 600 টাকা যখন থাকে 650 টাকা 700 টাকা কিনতে হয়, এরকম আছে। আমরা কিনে নিয়েছি 700 টাকা কই 800 টাকা নিয়েছি, এখন 2 দিন বন্ধ, আমরা না খাই ভালো আছি। এটা এই যে অভিযানটা যেন অব্যাহত থাকে আমরা সবসময় কামনা করি। আমি মেয়রকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই কাজটা করার জন্য, তাহলে আমরা ব্যাগে গরিব মানুষ বাঁচিয়ে তাহলে মানুষ স্বাবলম্বী হতে পারবে। কারণ আমার বাজারে আমি 500 টাকা আনলে একটা ব্যাগ ভর্তিও না, আমরা আগে 500 টাকা পাইছি, বাজারে ব্যাগ ভর্তি নিয়েছি, এখন নিতে পারি না। পৌরসভা বর্তমান মেয়র সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে, যে উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে, জনগণের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছে, জনগণে এখানে আমরা অনেকের মতামত নিয়েছি, জনগণ এতে করে খুশি হয়েছে। আপনারা জানেন মানুষ এই পবিত্র মায়ের রমজান মানুষ একটু ভালো খাওয়ার চেষ্টা করবে, গরিব মানুষ তারাও মাঝে মধ্যে 1 কেজি 2 কেজি গোস্ত নিবে, তাদের ছেলে সন্তানকে নিয়ে এই রোজার মধ্যে একটু ভালোভাবে রোজা থাকবে এবং ভালোভাবে খাওয়ার চেষ্টা করবে। এই ব্যবসায়ীরা গোস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তারা গোস্ত বিক্রি করে 800 টাকা বা 1000 টাকা, এবং দেখা যাচ্ছে যে গোস্ত যদি 1 কেজি কিনে তারা 600 গ্রাম গোস্ত পাচ্ছে না। এই সিন্ডিকেটকে ভাঙার জন্য মেয়র সাহেব বারবার রামগঞ্জের এই গোস্ত বিক্রেতার সাথে বৈঠক বসি, তারা গোস্তের নির্ধারিত মূল্য করে দেওয়ার পরও তারপর ব্যবসায়ীরা সেই সিন্ডিকেটে অবস্থানে রেখে গেছে। আমরা আশা করি সিন্ডিকেট ভাঙার জন্য যা কিছু করণীয় আমাদের মেয়র সাহেব করবে, আমরা মেয়র সাহেবের সাথে আছি। এই রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ উপজেলার মানুষ মেয়রের সাথে থাকবে, এবং গোস্ত বিক্রেতারা যতটুকু তারা ধর্মঘট দেওয়া, এতে ধর্মঘটে জনগণের কিছু আসবে যাবে না। ইনশাল্লাহ জনগণ তাদের প্রয়োজনে তারা এই রোজার মাসে গোস্ত না খাবে, প্রয়োজনে তারা 6 মাসে গোস্ত খাবে না খাবে, কিন্তু তারপরেও গোস্ত সিন্ডিকেট যাতে করে এখান থেকে একটা অবসান হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই করে যাবে করে সবাই উনি করে যাবে করে দৈনিক উনি বক্তব্য শুনছে, আমি বিক্রি করি। আপনারা মানে গোস্ত আপনি কিনিয়ে নেন, হাসপাত করি বাজার রাখছি, এগুলো আপনি দিবেন না। তোমাদের এটার কারণে তোমরা বেশি কিনতে হয়, তোমাদের মূলত আমি তো সাংবাদিক এটা কি হয়? গরুর মেঝের তেল আর হার হয় না, হাট ছাড়া তো রেট দেয়, তেল ছাড়া তো কোনো রেট আছে, হাট ছাড়াও কোনো রেট নাই, 800 কিনা 800 বেচারে, কিন্তু গ্রামগঞ্জের ভিতরে হাট ছাড়া একটা হিসেব হয়ে যাবে। ঢাকাতে কোনো হাট ছাড়া চর্বি পাইবেন না, 800 কিনলে চর্বি পাবেন, আর সাধারণ রোজবেরি 24 কারণে তো ঢাকাতে কোনো হাট ছাড়া কোনো গোছ নাই। আমাদের এখানে একটা নিয়ম করে দিচ্ছি, হাট ছাড়া গোছ বিক্রি, হাট ছাড়া কোনো গোছ তো চাইছে না খাওয়া, না হাট সহকারে কিনেন, যেটা পরিমাণ মোতাবেক সেটা নেন, আপনি অতিরিক্ত নেওয়া হচ্ছে কোনো কারণ নেই। আমরা পাইকারি কিনি, আমি পাইকারি বিক্রি করি, এরকম তো সিস্টেম আছে, পাইকারি বিক্রি করি। একটা রান টাঙাইলে 3 কেজি গাড়ে, 1 কেজি হেঁচা, 1 কেজি মোবাইল, 1 কেজি শুকা, 3 কেজি গাড়ে একটা রান। আমরা কমে যাবো বলেন, আমরা তো নিরুপায়, আমাদের পেটে ভাত নাই, আমরা 2 দিন বন্ধ রাখছি, আমরা 2 দিনে। এই যে এখন মনে করেন যে আপনাদের দোকান ভাড়া, এরপরে এই শ্রমিকদের বেতন সবকিছু মিলিয়ে তো ক্ষতিগ্রস্ত আপনারাই। মূল সিন্ডিকেট তারা আপনাদের কাছে মনে হয়? আমাদের কাছে মূল কোন সিন্ডিকেট নেই, আপনি সরাসরি যারা মোকাম করে, যারা গরু কিনবে তাদের সাথে কথা বলেন, তারা যদি পাইকারি দাম কম নেয় আমরা কমে বিক্রি করবো, আর নাহলে আমরা কিনবো বলেন। আসলে রামগঞ্জ বাজার গোস্ত ব্যবসায়ীরা এটাই জানালেন, মূলত তারা এখানে মাংস বিক্রি করেন পাইকারি কিনে এনে। আসলে যদি মাংসের দাম কমাতে হয় তাহলে যারা জবাই করে মাংস পাইকারি বিক্রি করে তাদের থেকে কমাতে হবে। আসলে এই মুহূর্তে যারা সিন্ডিকেট করতে বলছেন, আমরা আসলে মূল সিন্ডিকেট কারা
তাদেরকে বের করতে হলে অবশ্যই শিওরে একটু কাজ করতে হবে। প্রশাসনকে আমরা অনুরোধ করবো, মেয়র সাহেবকে অনুরোধ করবো, যারা গোস্ত গরু জবাই করে বিক্রি করেন তাদেরকে একটু তদারকি করে দেখার জন্য। ওইখান থেকে যদি গরুর গোস্তের দাম কমাতে পারেন তাহলে অবশ্যই এই যারা খুচরো বিক্রেতা আছেন তারা অবশ্যই আমাদের কাছে কম দাম বিক্রি করবেন। এইটা আশ্বাস দিচ্ছেন আমাদেরকে সাধারণ যারা বিক্রেতা আছেন তারা। ধন্যবাদ ভাই আপনাদেরকে, অনেক ক্ষমতার জন্য।